এক বিজেপি কার্যকর্তার বাড়ি আগুনে পুড়িয়ে ভস্মীভূত করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সুন্দরবন ঝড়খালি পঞ্চায়েতের 267 নম্বর বুথে বিজেপি কর্মী বাপন মিস্ত্রির বাড়িতে মঙ্গলবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন তখনই ঘরের চারপাশ থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। কোনো প্রকারে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন। এরপর প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘর সহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার দিকে নজর রয়েছে আমাদের। বিজেপি কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। হাওয়া যখন তাপটা আমার শরীরে যখন লাগলো তখন আমি হঠাৎ লাফ দিয়ে উঠি, গামছা পরে আমি বেরিয়ে তখন দেখছি না ওই কোণা থেকে ওই দিক থেকে আগুনটা ধরেছে। আমি সঙ্গে সঙ্গে বাইরে লাফ দিয়ে বেরিয়ে এসে এই বাড়ির পাশে আমার যারা আছে ওনাকে যে ডাকলাম, আমার পাশে বাবা থাকে ওদেরকেও ডাকলাম। ডাকার পরে যখন দেখছি যে মানে আগুন এমনভাবে ধরেছে মানে জল দিয়ে আর লেবানোর মতন কাজ হয় না, কাঠের ঘর তো যেহেতু, সঙ্গে সঙ্গে এবার ঘরের ভিতর থেকে যে কিছু বার করবো কিছু বার করতে আর পারলাম না। মোটামুটি আমার শুধু ফোনটা যাক একটা বস্তা মুড়ি দিয়ে ফোনটাই শুধু জাস্ট বার করবো। আমি প্রশাসনের কাছ থেকে এই দাবি করছি যে যারা আমাদের ঘরে আগুন লাগিয়েছে, এত বড় করেছে, তাদের যেন কঠিনতম শাস্তি হয়, তারা যেন শাস্তি পায়। কারণ আমার স্বামী বিরোধী পার্টি করে, বিজেপি পার্টি করে। আমার স্বামী রাত 1:30টার দিকে মিটিং করে বাড়িতে এসেছে। বাড়িতে এসে যেহেতু ঘুমে নিদ্রায় পড়ে গেছে, তারপরে সিলিং ফ্যান চলছিল, আগুনটা যখন ওর গায়ে তাপ লাগলো ওর তখন হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে সব শেষ, কিছুই নেই, কোনো রকম ও প্রাণটুকু নিয়ে বাইরে বেরিয়ে এসেছে।